السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. وقال تعالى في آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله ورسوله. الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد صلى الله عليه وسلم وبعد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, সুন্দর আবহাওয়াতেও আমরা আছি। এক্ষুনি শুনলাম কুমিল্লা এবং ফেনী এলাকাতে, যেখানে আমাদের টিন বিতরণ হচ্ছে, প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপ, প্রচণ্ড গরম। আমাদের প্রতিনিধি যারা গিয়েছেন গাড়ি থেকে নামতে পারছেন না, এমন একটা অবস্থা।
আল্লাহ পাক আমাদেরকে এখনো এই প্রচণ্ড গরমের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি সে সমস্ত ইমানদারদের জন্য যারা ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখুন, সহি সালামতে রাখুন। আমরা সকলেই বলছি আমিন। পাশাপাশি আমরা দোয়া করছি আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যারা শাহাদতের নজরানা পেশ করেছেন, এ দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, এই জমিনকে সিক্ত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের শাহাদতকে কবুল করে নিন। আল্লাহ পাক পরকালে নিরাপদে রাখুন, উত্তম যাজা যাতে তাদেরকে দান করেন। আমরা সকলেই বলছি আমিন। আর আমরা এই বন্যা দুর্গত এলাকা, বন্যা উত্তর, তারা যে সমস্যায় ভুগছে বিভিন্ন দিক থেকে, একদিকে বাসস্থানের সমস্যা, অন্যদিকে খাদ্যের সংকট, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যাতে তাদের উপরে রহম করেন। প্রচণ্ড গরম তাপদাহ থেকে আল্লাহ পাক যাতে তাদেরকে হেফাজত করেন এবং সকল পরিবেশ যাতে তাদের অনুকূলে এনে দেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সিরাতের মাসে আমরা রসুলের সিরাত নিয়ে, আদর্শ নিয়ে আমরা আলোচনা 2 জুমা পর শুনেছি। আজকেও আমরা আলোচনা করব যে আল্লাহ পাক রসুলকে কোরআনুল কারিমে বিভিন্ন নামে সম্বোধন করেছেন এবং তার করণীয় কি কাজ করতে হবে, দায়িত্ব কর্তব্য কি, সেই কথাগুলো বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তুলে ধরেছেন। সে আলোচনা আমরা করছিলাম। এছাড়াও কুল শব্দ বলে সরাসরি অর্ডার করেছেন রসুলকে প্রায় 330 বারেরও বেশি। আল্লাহ পাক কী করণীয় কি বর্জনীয় সে বিষয়গুলো তুলে ধরেছেন। আর রসুল সেই কাজগুলো তার জীবনে বাস্তবায়ন করেছেন, সমাজে সেগুলো বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এক পর্যায়ে সফলও হয়েছিলেন। ঠিক না? রসুল সফল হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। এগুলোই রসুলের সিরাত। এগুলোই কি রসুলের সিরাত। সিরাত মানে শুধু ঘটনা নয়, সিরাত মানে রসুলের আদর্শ। কোন আদর্শগুলো তিনি বাস্তবায়ন করেছেন, কোন আদর্শ তিনি ধারণ করেছেন, কোন আদর্শের জন্য তিনি কষ্ট করেছেন এবং কোন আদর্শের জন্য তিনি সর্বাত্মক ত্যাগ স্বীকার করেছেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রসুলকে বুরহান বলে সম্বোধন করেছেন। বুরহান, যেমন দেখুন সূরা নিসাতে আল্লাহ পাক এখানে বুরহান বলেছেন। আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, قد جاءكم برهان من ربكم, অবশ্যই তোমাদের রবের নিকট থেকে তোমাদের নিকট বুরহান এসেছে। وأنزلنا إليكم نورا مبينا, আর আমি তোমাদের নিকট উজ্জ্বল জ্যোতিষ্ক অর্থাৎ নূরাম মুবিনা,
সুস্পষ্ট নূর নাজিল করেছি, অর্থাৎ কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ পাক এই আয়াতে রসুলকে বুরহান বলেছেন। বুরহান বলে আল্লাহ পাক সরাসরি সম্বোধন করেছেন। বুরহান মানে আমরা জানি দলিল। বুরহান মানে কি? দলিল অথবা অথেন্টিক সোর্স যেটা, সেটাকে বুরহান বলা হয়। তাহলে এই যে বুরহান বলে আল্লাহ পাক রসুলকে সম্বোধন করলেন, কারণ কি? রসুল অতি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন এবং রসুলের শান এত উন্নত ছিল, রসুলের ব্যক্তিত্ব এত উন্নত পর্যায়ের ছিল যে রসুলকে কখনো অসুচি বা খারাপ স্পর্শ করতে পারত না। এবং তার ব্যক্তিত্ব এত উন্নত পর্যায়ের যে ওই ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ তার থেকে কখনো তার পদস্খলন ঘটতে পারে না, এবং তিনি কোনো ভুল কথা বলতে পারেন না, এবং তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। যার কারণে তাকে কি বলা হয়েছে? বুরহান বলা হয়েছে। অর্থাৎ তিনি যা বলেছেন, যা করেছেন, সবগুলো একেবারে অথেন্টিক, বুরহান, দলিলের মতো। এই জন্য আল্লাহ পাক তাকে বুরহান বলে সম্বোধন করেছেন। তাহলে রসুলের কর্ম, রসুলের কাজ, তিনি যা করেছেন সবটাই ছিল বুরহান, একেবারে অথেন্টিক দলিল। তার ভিতরে হাত দেওয়ার মতো অথবা তার ভিতরে কলম ঢোকানোর মতো কি কারোর ক্ষমতা নেই। এই জন্য রসুলকে আল্লাহ পাক বুরহান বলেছেন। তাহলে আমরা বলতে পারি যে রসুল জীবনে যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যে কাজ করেছেন, সামাজিক কাজ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত কাজ করেছেন, প্রত্যেকটা কাজ হলো দলিল, অথেন্টিক। সে কাজের ভিতরে কোনো ভুল ছিল না, নিখুঁত এবং নির্ভুল কাজ তিনি করেছেন। এই জন্য আল্লাহ পাক তাকে কি বলেছেন? বুরহান বলে সম্বোধন করেছেন। সম্মানিত বন্ধুগণ, এইভাবে পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে আল্লাহ এই ধরনের কথা বলেছেন? বলেন, আল্লাহ পাক নিজেই তাকে দলিল বলছেন, বুরহান বলছেন। এমন এক ব্যক্তিত্বের অধিকারী, এমন এক উন্নত চরিত্রের অধিকারী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন ইমামুনা, আমাদের ইমাম, সাইয়্যিদুনা, আমাদের নেতা। সেই রসুলের আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে কি করেছেন? তাগিদ দিয়েছেন। তার আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ অনুসরণ করা যাবে? কারো আদর্শ অনুসরণ করা যাবে? অনুসরণ করার অনুমোদন আল্লাহ দেন নাই। এই জন্য বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুলের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। 68-4 আল্লাহ পাক বলেছেন, 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ও রসুল, তুমি উন্নত চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারী। তোমার চরিত্রে কোনো কালিমা নাই, তোমার ডিসিশনে কোনো ভুল নাই। তাহলে আগের আয়াতে বললেন বুরহান, আর এই আয়াতে আল্লাহ পাক বলছেন কি? খুলুকুন আযীম, উন্নত চরিত্রের, অনুপম চরিত্রের অধিকারী। তাহলে আদর্শ সেই রসুলেরই মানতে হবে, ঠিক কিনা বলুন? সেই রসুলেরই অনুকরণ করতে হবে। আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। কি কাজ আল্লাহ পাক তাকে করতে বলেছেন বিভিন্ন নামে আল্লাহ পাক। এরপরে আর একটা বিষয় বলি যে সিরাজুম মুনিরা রসুলকে বলা হয়েছে। সিরাজুম মুনিরা 33-46 নম্বর আয়াতে আপনারা দেখুন, এখানে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে রসুল, ও রসুল, তুমি তো সিরাজুম মুনিরা। সিরাজ মানে বাতি, সিরাজুম মানে কি? সূর্য বলা হয়, সূর্যকে সিরাজুম বলা হয়। তাহলে সিরাজুম মুনিরা উজ্জ্বল জ্যোতিষ্ক। উজ্জ্বল জ্যোতিষ্ক বলে আল্লাহ পাক রসুলকে সম্বোধন করেছেন, উজ্জ্বল জ্যোতিষ্ক। যেমন দেখুন আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন সূরা আহজাবের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী। তাহলে রসুলকে নবী বলে সম্বোধন করেছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি শাহিদান, তুমি হলো সাক্ষী হিসেবে। শাহেদ মানে তুমি সাক্ষী, অর্থাৎ পৃথিবীর সব মানুষের জন্য তুমি কি? সাক্ষী।
সাক্ষী হিসেবে, শাহেদ হিসেবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আর তুমি হলে সুসংবাদ দানকারী, তুমি সুসংবাদ দানকারী। ওয়া নাযীরা, এই সুসংবাদ দানকারী ব্যাখ্যা আমরা গতদিনে বলেছিলাম। ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। ভীতি প্রদর্শনকারী না বলে আমরা বলি সতর্ককারী। তুমি সতর্ককারী। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আর আল্লাহর অনুমতিতে তার দিকে আহ্বানকারী। অর্থাৎ দায়ী, আমরা দায়ী বলি না, অমক দায়ী অমক দায়ী, আল্লাহ পাক তাকে দায়ী বলেছেন। আল্লাহর অনুমতিতে তুমি তার দিকে আহ্বানকারী। ওয়াসিরাজাম মুনীরা, তুমি হলে উজ্জ্বল জ্যোতিষ্ক। আল্লাহ পাক রাসূলকে কি বলেছেন? উজ্জ্বল জ্যোতিষ্ক বলেছেন। একবারে জ্বলন্ত আকাশের তারকা, ঠিক না? জ্বলন্ত আকাশের তারকার সাথে রাসূলকে আল্লাহ পাক তুলনা করেছেন। তাহলে আল্লাহ পাক এই যে উন্নত চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারী, এরপরে সিরাজুম মুনীরা, যার ব্যাপারে এত লকব আল্লাহ পাক নিজেই দিয়েছেন, সেই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা তার মর্যাদা বুঝি না, আমরা রসুলের মর্যাদাই জানি না। এমনই মাইন্ড করবেন, এমনই নালায়েক এবং এমনই কি বলবো এটাকে, অজ্ঞ এবং অথর্ব আমরা, যে আমরা রসুলের মর্যাদাই জানি না, রসুলের সম্মানই আমরা জানি না। আমরা কার পিছনে দৌড়াই, কার অনুসরণ করি, কার গুণগান গাই, কার আদর্শ আমরা মানতে চাই, আমরা নিজেরাই নিজেদের সম্পর্কেও জানি না, এবং আমরা যার অনুসরণ করি তার সম্পর্কেও জানি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমাদের একেবারেই জ্ঞান নাই। জোরে বলুন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? আর রহমাতুল আলামিনের কথা তো আপনারা শুনেছেন। একদিকে এত খেতাব আল্লাহ পাক দিলেন, দেওয়ার পরে বললেন যে রাসূল শোনো, তুমি রহমাতুল আলামিন, সবার জন্য তুমি রহমত। সবার জন্য কি? অনুপম চরিত্রের অধিকারী, অনুপম আদর্শের অধিকারী, রহমত। আল্লাহ তোমাকে রহমত, আল্লাহ পাক বলছেন আমি রহমত স্বরূপ তোমাকে পাঠিয়েছি। রাসূল ছিলেন আমাদের জন্য রহমত, দয়ার সাগর, ঠিক কিনা বলুন? দয়ার সাগর। রাসূল কোনো দিন প্রতিশোধ নেন নাই, কোনো দিনও না, কোনো দিন কারোর উপরে তিনি চড়াও হননি। এর প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন না। রাসূল কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, কোনোদিন কারোর গীবত করেননি, কোনোদিন কারোর গোপন বিষয় তিনি চর্চা করে, অর্থাৎ গোপন বিষয় অনুসন্ধানের চেষ্টা করেননি। এরপরে রাসূলের ভিতরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ ছিল না, পরশ্রী কাতরতা ছিল না। এই ধরনের মহত্তম চরিত্রের একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফের মুশরিকরা রাসূলের কাছে এসে তারা নিরাপদ বোধ করত, ঠিক না? আল্লাহ পাক বলেছেন, ও রাসূল, তারা তোমার কাছে যদি আশ্রয় চায়, মুশরিকরা যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাদেরকে আশ্রয় দাও, তাদের হেফাজত করো, দেখভাল করো, এবং তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। তাহলে রসুলের প্রাণের শত্রু, জানের শত্রুকেও রসুল কি করেছেন? আশ্রয় দিয়েছেন। প্রাণের শত্রুকেও রসুল নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। আর কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো, পিটিয়ে মেরে ফেললো মানুষ। আহারে, একটা মোবাইল নিয়েছে, পিটিয়ে মেরে ফেলছে। এটা সত্য কিনা তাও তো ঠিক না, পাগল, তার বলছে অ্যাবনর্মাল হতে পারে একটা মোবাইল, আর পিটিয়ে মেরে ফেললো মানুষটাকে। আর আল্লাহ রসুলের যে জানের শত্রু, রসুল তাকে এতটুক তার দিকে চোখ তুলেও তাকান নাই, বড় চোখে তার দিকে তাকান নাই। এই ধরনের চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, সবার জন্য রহমত ছিলেন। আরে পশু পাখিরাও নিরাপদ ছিল তার নিকট। পশু পাখির কথাও আছে, পশু পাখিরাও রসুলের কাছে এসে তারা রসুলের পায়ের নিকট মাথাটা নিচু করে দিয়ে, একবার একটা উট এসে রসুলের পায়ের নিকট মাথাটা নিচ করে দিল, উটের চোখ দিয়ে পানি ঝরছে, উটের চোখ দিয়ে কি পানি ঝরছে। রসুল তখন তার মালিককে ডেকে বললেন, তুমি এই উটকে ঠিক রকম খেতে দাও না, উটের হক তুমি আদায় করো না।
এজন্য আল্লাহর নিকট তোমাকে জবাবদিহি করতে হবে। তাহলে দেখেন রসুল এত সচেতন ছিলেন, সতর্ক ছিলেন, তাহলে পশু পাখিরাও আল্লাহ রসুলের কাছে এসে কি নিরাপদ ছিল। প্রিয় বন্ধুগণ, আমরা সেই রসুলের আদর্শ নিয়ে, চরিত্র নিয়েই গোটা মাসব্যাপী আলোচনা করতে চেয়েছি। আমি আপনাদেরকে শুধু আবেগী কথাই শোনাতে চাই না, আবেগ দিয়ে দুনিয়াও চলে না, ইসলামও চলে না, ঠিক কিনা বলুন? এই জন্য আসলে আমাদের করণীয় কি, সেই কথাগুলোই বলতে চেয়েছি। আমি অনেক আবেগী কথা বলতে পারি যে শুনলে আপনারা কাঁদবেন, কিন্তু নামাজ শেষে আবার যা তাই এগুলো বলে খুব একটা লাভ হবে না। প্রিয় বন্ধুগণ, এজন্য আসুন আমরা আল্লাহ পাক রসুলকে কি করতে বলেছেন, এই যে কুল বলে 330 বারের বেশি আল্লাহ পাক রসুলকে তিনি কি করণীয় সে ব্যাপারে বলেছেন। যেমন দেখুন, দানের ব্যাপারে বলি, দানের ব্যাপারে রসুলকে আল্লাহ পাক কি বলেছেন। দানের ব্যাপারে আমাদের জন্য কি আদর্শ রসুল রেখে গেলেন, যে আদর্শ রেখে গেলেন, সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথা তুলে ধরলেন, রসুলকে আদেশ করলেন, ও রসুল তুমি বলে দাও। আল্লাহ পাক বললেন, ও রসুল তুমি বলে দাও। কি বলে দিবে সে কথাটা বললেন। 215 নম্বর আয়াতে আল্লাহ পাক, আমি এই জন্য আপনাদেরকে একটা সরাসরি আয়াত নাম্বার দেখে দেখে পড়ে পড়ে বলি, এগুলো তো আমার মুখস্থ আছে। এগুলো বলার একটা উদ্দেশ্য যাতে কারোর মনে সন্দেহ না থাকে যে হুজুর এগুলো বানিয়ে বানিয়ে বলে আমাদেরকে। এই জন্য আয়াত নাম্বার সহ দেখে দেখে পড়ে আপনাদের সামনে আমি অর্থ করি। তা আল্লাহ পাক এখানে কি বললেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও রসুল বলে দাও, তারা তোমার নিকট প্রশ্ন করে কি তারা খরচ করবে, কি ব্যয় করবে, ব্যয়ের ব্যাপারে আদর্শটা কি হবে। আল্লাহ পাক বলেন, কুল, ও নবী তুমি বলে দাও, ও মুহাম্মদ তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। ও নবী তোমরা বলে দাও, তোমরা যা খরচ করো, আমাদের উপার্জিত অর্থ তো আমরা খরচ করি কিনা বলুন। আল্লাহ পাক বলেন, ও নবী তুমি বলে দাও, তোমরা যা খরচ করো, তোমাদের সম্পদ থেকে যা খরচ করো সেটা করবে ফালিল ওয়ালিদাইন, এক নম্বর হলো পিতামাতার জন্য খরচ করবে। কাদের জন্য? পিতামাতার জন্য খরচ করবে, পিতামাতার সেবা করবে। এরপরে বললেন ওয়াল আকরাবিন, আর তোমার যারা নিকট আত্মীয় স্বজন, তোমার ভাই ব্রাদার, বোন, চাচা, মামা, খালা, ফুপু, এই যে তোমার নিকট আত্মীয় স্বজন, আল আকরাব ফাল আকরাব, এরপরে যারা কাছের আছে, আল্লাহ পাক বললেন, ও নবী তুমি বলে দাও যে ওয়াল আকরাবিন, যারা নিকট আত্মীয় স্বজন তাদের পিছনে খরচ করবে। তাহলে রসুল আমাদের দানের ব্যাপারে কি আদর্শ রেখে গেলেন? এক নম্বর, তুমি যা উপার্জন করো, যা আয় করছো, এই আয়ের অর্থ সর্বপ্রথম খরচ করবে কাদের জন্য? পিতামাতার জন্য। তাহলে পিতামাতাকে বাদ দিয়ে ইসলাম হবে না, পিতামাতাকে বাদ দিয়ে নবীর আদর্শ হবে না। আজকে যারা পিতামাতাকে বাদ দিয়ে রাস্তায় লাফাচ্ছে, হাই হাসান হাই হোসেন এবং বিভিন্ন রকম ঈদে মিলাদুন্নবী নিয়ে মাতাল হয়ে আছে, তাদের এসব কোনো কাজেই লাগবে না, ধরে বলুন ঠিক কিনা? দানের ব্যাপারে যে আদর্শ, এক নম্বর পিতামাতাকে প্রায়োরিটি দিতে হবে, সর্বপ্রথম তাদের পিছনে খরচ করতে হবে, এরপরে নিকট আত্মীয় স্বজন, ঠিক কিনা বলুন? নিকট আত্মীয় স্বজনের খবর নাই, আপনি অন্য জায়গায় লক্ষ লক্ষ টাকা দান করছেন, নিকট আত্মীয় স্বজন কি খাচ্ছে সেদিকে দেখাশোনা নাই, আপনি মসজিদ বানিয়ে দিচ্ছেন। কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছে, হুজুর হারাম অর্থ দিয়ে মসজিদ করা যাবে, মাদ্রাসা করা যাবে, দান করা যাবে? আছে না আমার, যে বহু টাকা উপার্জন করেছে হারাম অর্থে, এখন একটা মসজিদ করে দিল, অনেক সওয়াবের কাজ, মসজিদে নামাজ পড়বে সওয়াব হবে। মাদ্রাসা করে দিল, মাদ্রাসায় এক গাড়ি চাউল পাঠিয়ে দিল, আছে না নাই এমন? কাফারা তো কিছু লাগবে, উপার্জন যা করেছে সব তো অবৈধ পথে। আচ্ছা, অবৈধ সম্পদ দান করা যাবে? দান করলে কোনো সওয়াব হবে? আল্লাহ পাক বলেছেন যে কি করো, দান করো, আনফিকু মিন তাইয়্যিবাত, উত্তম পুত পবিত্র জিনিস দান করো। তাহলে পিতা মাতা
পিতামাতা নিকট আত্মীয় স্বজন কষ্টে আছে, আপনি মসজিদ বানিয়ে দিচ্ছেন, মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা অন্য জায়গায় দান করছেন, কাম হবে না। এটা নবীর আদর্শ হলো না। নবীর আদর্শ হলো আল্লাহ পাক বলেন, ও নবী বলে দাও, আগে যাও উপার্জন করছো তা পিতামাতার জন্য খরচ করো, এরপরে নিকট আত্মীয় স্বজন, এরপরে কি নিকট আত্মীয় স্বজন। এরপর আল্লাহ পাক বলেন নলিয়াতা আমার আত্মীয় স্বজনের ভিতর অথবা প্রতিবেশীর ভিতরে যদি কেউ এতিম থাকে তার পিছনে খরচ করো। ওয়ালমাসাকিন এরপরে হলো মিসকিন, অবনিস সাবিল এরপরে হলো মুসাফির। কোন সিরিয়ালে দান পর্যায়ক্রমে কিভাবে গুরুত্ব দিতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। ওয়ামা তাফআলু মিন খায়রিন এরপরে বললেন কেউ যদি ভালো দান করে, কল্যাণকর কোনো কাজ যদি করে, ফাইন্নাল্লাহা বিহা আলিম অবশ্যই আল্লাহ পাক সে ব্যাপারে খবর রাখে। তাহলে কল্যাণকর কোনো কাজ করলে সে খবর রাখেন কে? আল্লাহ পাক খবর রাখেন। এই জন্য দানের ব্যাপারে আদর্শ প্রত্যেকটা ব্যাপারে আমি পর্যায়ক্রমে বলবো, তো এত সময় তো পাবো না। তো দানের ব্যাপারে আমরা যে আদর্শটা পেলাম, আল্লাহ পাক রসুলকে যে কথা বললেন যে তুমি কিভাবে দান করবে, কিভাবে খরচ করবে, সে কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আদর্শ, রসুলের আদর্শ যদি ধারণ করতে হয় তাহলে এগুলো খেয়াল করা লাগবে না? রসুল কি কাজ করেছেন, রসুলের মাধ্যমে আল্লাহ কি করতে বলেছেন, কুল বলার আদেশ করেছেন যে দাও, তোমার উম্মতকে বলে দাও, তোমার অনুসারীদেরকে বলে দাও। এরপরে সম্মানিত বন্ধুগণ, সূরা ইব্রাহিমে আল্লাহ পাক ইব্রাহিমের 31 নম্বর আয়াতে দেখেন এই দানের ব্যাপারে আবার আল্লাহ পাক একটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেখানে কি বলেছে দেখুন, আল্লাহ পাক বলছেন যে ও নবী তুমি জানিয়ে দাও, ও নবী তুমি বলে দাও, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল ও নবী তুমি বলে দাও, লিবাদিয়াল্লাযীনা আমানু আমার বান্দা যারা ঈমান এনেছে তাদেরকে তুমি বলে দাও, ইকিমুস সালাতা তারা সালাত কায়েম করবে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান এরপরে কি করবে, তারা খরচ করবে যা আমি তাদেরকে দিয়েছি, গোপনে এবং প্রকাশ্যে তারা খরচ করবে। মিন ক্বাবলু আইয়াতি ইয়াউমুল লা বায়ুন ফীহি ওয়ালা খিলাল সেই দিন আসার পূর্বেই আল্লাহ পাক বললেন যেই দিন কোনো বেচা বিক্রি থাকবে না, ওয়ালা খিলাল এবং কোনো বন্ধুত্ব থাকবে না, সেই দিন আসার পূর্বেই কি করো, দান করো। তাহলে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আল্লাহ পাক বলছেন সেই দিন আসার আগেই খরচ করো, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না। ঠিক না? পরকালে কোনো বন্ধুত্ব থাকবে? আজকে বন্ধু বন্ধুর অনেক উপকার করে, বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায় বিপদে পড়লে, কিন্তু আল্লাহ পাক বলছেন সেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, সেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, বেচা কেনাও থাকবে না। আজকে যেমন বিনিময়, একটার বদলে আর একটা বিনিময়, সেই বিনিময় হবে না সেখানে। তাহলে আল্লাহ পাক দান করতে বলছেন, গোপন এবং প্রকাশ্যে দান। তাহলে রসুল, এটা হলো রসুলের আদর্শ। রসুলের আদর্শ কি? রসুলের আদর্শ বলতে আমরা কি বুঝি? আমরা আসলে কোরআন না পড়লে বুঝবো কি? তাহলে রসুলের আদর্শ হলো গোপনে দান করতে হবে, প্রকাশ্যে দান করতে হবে, সালাত কায়েম করতে হবে। ঠিক না? সালাত কায়েম। তাহলে সালাত কায়েমের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কায়েম অর্থ হলো প্রতিষ্ঠিত করা, সমাজে সালাতটা প্রতিষ্ঠিত করা। যেমন আমাদের সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, আছে না নাই? এই জন্য কেউ বিবস্ত্র থাকে না, থাকে? কেউ বিবস্ত্র থাকে? সবাই কাপড় পরে, পাগলও কাপড় পরে, একেবারে বদ্ধ পাগল ছাড়া আধা পাগলও কাপড় পরে, পরে না? পরে। তাহলে কাপড় পরাটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, নারী হোক, ছোট বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাই কাপড় পরে। তাহলে কাপড় পরাটা প্রতিষ্ঠিত আছে। তদ্রূপ সালাতটা এমনভাবে কায়েম করতে হবে, একবার রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল পর্যায়ে সবাই সালাত আদায় করবে, কেউ বেনামাজি থাকবে না। মুসলিম মানে কেউ বেনামাজি থাকবে না। এর নাম কি? তো হয়েছে প্রতিষ্ঠিত আমাদের সমাজে সালাত। সালাত কি প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। তো রসুলের আদর্শ তো বাস্তবায়ন হয়নি। বলেন, রসুলের আদর্শ কি বাস্তবায়ন হয়েছে? আমরা আদর্শ নিয়ে চিল্লাচ্ছি, আদর্শ, রসুলের আদর্শ ধারণ করবো। আরে রসুলের আদর্শ কোনগুলো সেগুলোই তো জানি না। ঠিক না বলো? তাহলে সালাত কায়েম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ বেটি
সকলকেই সলাতি বানাতে হবে, ঠিক কিনা বলুন? শুধু একা এসে মসজিদে সালাত আদায় করবো হবে না। এই জন্য আল্লাহ পাক বলতেন ওমর আহলাকা বিসসালাত, ও নবী তোমার আহালদেরকে সালাতের নির্দেশ দাও। এখন আপনারা বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন যে কোনোদিন আপনার সন্তানকে আপনি ঠিক রকম সালাতের নির্দেশ দিয়েছেন কিনা। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমার সন্তানদেরকে আহালদেরকে সালাতের নির্দেশ দাও। তাহলে আহালদেরকে সালাতের কি করতে হবে? নির্দেশ দিতে হবে। ফজরের সময় চুপি চুপি একা উঠে ফজরের নামাজ পড়ি, ছেলে মেয়ে বউ বেটি সব ঘুমের ভিতরে আছে না নাই? এমন হয় না? আপনারা ভালো, কিন্তু এমন আছে তো কিছু, আছে না সমাজে? রাসূলের আদর্শ তো বাস্তবায়ন হয়নি তো, ঠিক না বলো? তাহলে সালাত শুধু নিজে পড়লে হবে না। কোরআনুল কারিমে বলেছে তুমি তোমার স্ত্রী এবং তোমার পিতামাতা সহ জান্নাতে ঢুকো। তাহলে একসাথে তো সবাইকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাগিদ দিয়েছে। তাহলে পিতাকে জান্নাতে নিয়ে যেতে হবে না? বলেন, পিতা যদি গুমরাহ হয়, পিতা যদি মুশরিক হয়, তাহলে তাকে তো সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব সন্তানের, ঠিক কিনা বলুন? আপনার স্ত্রী যদি বেয়ারা হয়, স্ত্রী যদি বেনামাজি হয়, স্ত্রী যদি মুশরিকা হয়, সর্বপ্রথম তাকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলুন? তাকে দাওয়াত দিয়ে নামাজি বানাতে হবে, কারণ তাকেও জান্নাতে নিয়ে যাওয়ার আপনার পার্টনার, জান্নাতের সঙ্গিনী হিসেবে তাকেও তৈরি করতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে স্ত্রীকে সালাতের দাওয়াত দিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে, আপনার পিতা মাতাদেরকে দিতে হবে, সমাজের সকলেই যাতে সালাত আদায় করে সেই ব্যাপারে তাগিদ দিতে হবে। তাহলে রসুলের আদর্শ এটা ছিল। রসুলের আদর্শ, রসুল নিজে সালাত আদায় করতেন, বউ বেটিদেরকে সালাত আদায় করার জন্য নির্দেশ দিতেন, এরপরে আত্মীয় স্বজনদেরকে সালাত আদায় করার নির্দেশ দিতেন, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরও করা লাগবে কিনা? এটা হলো রসুলের আদর্শ। তাহলে মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে এই কাজটা করতে পারি। এরপরে দেখুন মদ জোয়ার ব্যাপারে রসুলের আদর্শ কি ছিল। আল্লাহ পাক রসুলকে বলছেন 219 নম্বর আয়াতে, 219 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, মাদক এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো, এই যে তুমি বলো, আল্লাহ পাক রসুলকে আদেশ করছেন, এবার তুমি বলে দাও, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই মদের ভিতরে অনেক পাপ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য সামান্য একটু উপকার রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এরপর আল্লাহ পাক বলছেন, ও রাসূল তুমি জানিয়ে দাও এই সামান্য উপকারের তুলনায় পাপ অনেক বেশি, ক্ষতি অনেক বেশি। তাহলে এই মদ আর জুয়ার ব্যাপারে রসুলের আদর্শ কি ছিল? মদ আর জুয়ার ব্যাপারে, যে মদ খাওয়া যাবে না, ঠিক না বলুন? মাদক খাওয়া যাবে না। এখন আমাদের সমাজে মাদক আছে না নাই? রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে? যতক্ষণ সমাজ থেকে মদ দূর না হবে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয়নি। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে মদ আছে না নাই? মদ উৎপাদনও হয়। মদ উৎপাদন হয় না? আমাদের দর্শনাতে যাবেন, দেখবেন ওখানে মদও তৈরি হয়। মদ কি হয়? বিদেশিরা আমাদের দেশে এসে মদ খায়, তাদের জন্য তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও আছে এবং সরাসরি মদ তৈরিও হয়। আচ্ছা বলেন তো, হারাম জিনিসের ব্যবসা করা, হারাম জিনিসের উৎপাদন করা সবই হারাম কিনা? হারাম না? তাহলে মাদক জাতীয় যত জিনিস আছে এগুলো সব হারাম। এগুলো কি হারাম? কোনো ফতোয়া চলবে না এখানে। মাদক জাতীয় যত দ্রব্য আছে এগুলো সবই হারাম। সেটা বিড়ি হোক, ডাটসে বিড়ি খাচ্ছে হুজুর সাহেব, ঠিক না? রাসূলের আদর্শ বাস্তবায়ন করছে। বিড়ি খেয়ে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ, ঠিক না বলুন? আবার মুখ টুক ধুয়ে মসজিদে আসে, তাও গন্ধ বের হয়। এরা মুসল্লিও আছে, বিড়ি খেয়েও মসজিদে আসে। আমার মুসল্লিদের ভিতরে নাই, আপনারা সবাই ভদ্র আলহামদুলিল্লাহ। এই ধরনের আছে তো, আছে না নাই?
তাহলে রসুলের আদর্শ মদ খাওয়া যাবে না, মাদক দ্রব্য, মাদক জাতীয় যত দ্রব্য আছে, গুল হোক, তামাক হোক, জর্দা হোক, ডাকছে 3-4 জাতের জর্দা মুখের ভিতরে নিয়ে একবারে লাল করে ঠোঁট আর জিহ্বা লাল করে অভদ্র মানুষের মতো যেখানে সেখানে যায়, যেখানে সেখানে পিক ফেলে। আপনারা মাইন্ড করবেন না, যারা পান খায় এগুলো হাদিসও পড়ায়, জি জি, মাইন্ড করবেন না আবার, কারণ এগুলো আছে না নাই? এগুলো কি ভদ্রতা? আপনারা বলেন এগুলো ভদ্রতা? মানুষের সামনে চাবাচ্ছে, ফেল করে চাবাচ্ছে, কি ভদ্র মানুষের? এইগুলো ঠিক না, এগুলো রসুলের আদর্শ না। এবার এরা কোন জায়গা থেকে যে ফতুয়া বের করেছে, যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো আমরা বন্ধ করবো তো ইনশা। তাহলে রসুলের আদর্শ হলো কোন জাতের মদ, মাদক জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। আর মাইসির, ধোঁকা, মাইসির মানে ওই যে ওটাকে কি বলে, মদ এবং মাইসির মানে ওই যে প্রতারণা, লটারি, যত লটারি জাতের জিনিস আছে, এই যে মানুষকে জুয়া প্রতারণা, এটা কি হারাম। আমাদের সমাজ এগুলো আছে না নাই? রসুলের আদর্শ হয়নি, বাস্তবায়ন হয়নি। এটা হলো রসুলের আদর্শ। এই কথাগুলো তো বলবে না যারা আলোচক, তারা এগুলো বলে না, শুধু রসুলের আদর্শ একটু আদর্শ, মিষ্টি মিষ্টি কথা একটু শোনাবে, জীবনে শোনাবে, খুব মিষ্টি কথা শোনাবে, অথচ ওয়াজের শেষে বলবে কি, আল্লাহই ভালো জানে। তুমি কি জানো? আল্লাহই ভালো জানেন। এখনো আলোচনাই হলো না, 1 ঘন্টা আলোচনা শেষে যদি বলে আল্লাহই ভালো জানে, আলোচনা জিরো, রেজাল্ট কি? রেজাল্ট জিরো। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই যে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই মদ এবং জুয়ার ব্যাপারে রসুলের আদর্শ হলো এর কাছে যাওয়া যাবে। মাশাআল্লাহ, আপনারা সবাই ভদ্র মানুষ, এইগুলো একেবারেই, এই পান খাবেন, পান যদি খান তো গোপনে খেয়ে, জর্দা ছাড়া, ঠিক আছে না? নাই, গোপনে খাবেন, জর্দা ছাড়া, জর্দা খাবেন না, জর্দা এটা হারাম। মোবা যদি কেউ বলে এগুলো হলো, তারা ফর্মুলা জানে না। বৈজ্ঞানিক সূত্র আছে, একটা সুস্থ মানুষের উপর প্রয়োগ করতে হবে, একটা ইয়াং ছেলে, সুস্থ ছেলের উপরে এটা প্রয়োগ করতে হবে। খেয়ে যদি তার কোনো রকম মস্তিষ্ক বিকৃতি না ঘটে, তাহলে সেটা মাদক না। মস্তিষ্ক বিকৃতি ঘটলেই সেটা কি? এটা হলো সূত্র, এটা হলো ফর্মুলা। এখন যদি বলে যে হুজুর আমার তো কিছু হয় না, তা আপনি খেয়ে তো একেবারে ঘোড়ার মতো হয়ে গেছেন, তাই হবে কি করে? জিহ্বাটা হয়ে গেছে এত মোটা, সে এখন ওই 1 কোটা জর্দা খেলেও তার কিছু হয় না, ঠিক কিনা বলেন? তার উপর প্রয়োগ করলে তো হবে না, ওই বিচার করলে হবে না। এই জন্য সুস্থ মানুষ, আমার মতো একজন সুস্থ অথবা একজন ইয়াং ছেলে যে কোনোদিন নেশাভান করে নাই, তাকে খাওয়াই দিতে হবে, তার মুখে একটু গুল দিয়ে দিতে হবে, এখন দেখবেন যে মাথা ঘুরে কিনা, একটু জর্দা দিয়ে দিতে হবে, এখন দেখবেন মাথা ঘুরে কিনা। যদি ঘুরে তো সেটাই কি? সেটাই মদ, মস্তিষ্ক বিকৃতি ঘটলেই মদ। তাহলে এটা খাওয়া যাবে। যারা এটা খায়, জর্দা গুল, সতর্ক থাকে, এটা কিন্তু হারাম কাজ, এটা কবিরা গুনাহ। তাহলে এটা করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলেই বলে আমিন। ইতিমের ব্যাপারে রাসূলের আদর্শ কি? 2:220 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ও রাসূল তুমি জানিয়ে দাও ইতিমের ব্যাপারে আদর্শ কি হবে। আল্লাহ পাক জানিয়ে দিতে বলছেন, ইয়াসালুনাকা আনিল ইয়াতামা, ও নবী তারা তোমার নিকট প্রশ্ন করে, জিজ্ঞাসা করে এতিম সম্পর্কে। এতিম হলো ওই বোধ সম্পন্ন না, ওই ছেলে মেয়েদেরকে এতিম বলে যারা নাবালক, যারা কি নাবালক, তার পিতা মাতা মারা গেছে, পিতা মারা গেছে, যার পিতা নাবালক অবস্থায় পিতা মারা গেছে, ওই সন্তানকে কি বলে? এতিম বলে। বয়স্ক হলে হবে না, কিন্তু বয়স্ক হলে তাহলে তো দুনিয়ার সবই এতিম, ঠিক না বলেন? বয়স্ক হলে হবে না। এতিম মানে নাবালক অবস্থায় শিশু বাচ্চা রেখে যার পিতা, যে ব্যক্তি মারা গেছে, তার ওই শিশু বাচ্চাদেরকে কি বলে? এতিম বলে। তো ওই এতিম বাচ্চার ব্যাপারে রসুলের আদর্শ কি আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন। ও রসুল বলে দাও, কুল ইসলাহুল লাহুম খায়র,
তাদের ভিতরে মীমাংসা করে দাও, এতিম বাচ্চাদের সুন্দর ব্যবস্থা করে দাও। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তাদের ভিতরে যদি সুন্দর সুলহ করে দাও, মীমাংসা করে দাও, তাহলে তো তারা তোমাদের দিনই ভাই। তাহলে এতিম বাচ্চাদের ব্যাপারে রাসূলের আদর্শ হলো তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে হবে। আমাদের সমাজে এতিম আছে না নাই? আর এতিমরা একেবারে নির্যাতিত। এতিমরা কি? এতিমরা নির্যাতিত আমাদের সমাজে, তাদের মূল্য নাই। ওই যে এতিমখানায় পড়ে, এতিমখানায় পড়ে না, এতিমদের আমরা ওখানে কিছু জাকাত সদকা কিছু টাকা পয়সা দিয়ে আসি, এরকম আছে না নাই? আল্লাহ পাক বললেন না, এতিমের সুন্দর ব্যবস্থা করতে হবে, এতিমের সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। তারা তোমাদের দিনই ভাই, তারা তোমাদের কি দিনই ভাই, তাদের ব্যবস্থা করতে হবে। তাহলে রসুলের আদর্শে এতিমের ব্যাপারে যে তাদের সুন্দর ব্যবস্থা করে দিতে হবে, মাথা গোঁজার ঠাই, বয়স হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত তাদের দায় দায়িত্ব নিবে তার আত্মীয় স্বজন এবং সমাজের মানুষেরা। ঠিক কিনা বলুন? এই ব্যবস্থাপনা আছে নাই? রসুলের আদর্শ করে রাত দিন চিল্লিও কাম হবে না। এই এতিমের পুনর্বাসনের ব্যবস্থা যদি না করা হয়, যতই সালাত আদায় করুক, হজ করে আসুক, কোনো কাজ হবে না। কারণ একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান সে লঙ্ঘন করছে। একটা ফরজ বিধান যদি লঙ্ঘন করে কেউ স্বেচ্ছায়, তার সমস্ত আমলগুলো জিরো হয়ে যাবে। আল্লাহ পাক কি বলেছেন? এটা হলো ফর্মুলা, কোরআনুল কারীমের ফর্মুলা। তার আমল একবার জিরো হয়ে যাবে যদি তওবা না করে। প্রিয় বন্ধুগণ, তাহলে রসুলের আদর্শে এতিমদের ব্যাপারে যে অবশ্যই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে সিরাতের মাসে আমরা সিদ্ধান্ত নিব, আমাদের সমাজে যদি এতিম থাকে তাদের খুঁজে বের করে সামাজিকভাবে তাদের দায় দায়িত্ব নিতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এরপরে দেখুন আল্লাহর ভালোবাসার ব্যাপারে রসুলের আদর্শ কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছে এবার একটু লক্ষ্য করুন। কাকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে, আল্লাহ পাক সে আদর্শ সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও রাসূল বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে বলো আমার কি করো? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আনুগত্য করো, মান্য করো। ইত্তেবা মানে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, তোমাদের গুনাহকেও ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। তাহলে আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যমটা কি? রসুলের আদর্শটা কি হবে? এখানে রসুলের আদর্শটা কি হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও রসুল তুমি জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বতের পাত্র যদি হতে চাও, তাহলে আমি রসুলের অনুকরণ করা ছাড়া সম্ভব নয়। তাহলে অনুসরণ করতে হবে কার? বলেন, এই এক আয়াতে সব শেষ। দুনিয়ার আর কোন নেতার অনুসরণ করা যাবে না, কোন নেতার অনুসরণ করা যাবে না, কোন নেতার আনুগত্য করা যাবে না। আমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাচ্ছি, আমরা যারা ক্ষমা পেতে চাচ্ছি, আমরা ভালোবাসা পেতে চাই কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? আল্লাহর ক্ষমা সন্তুষ্টি পেতে চাই কিনা? এটাই তো আমাদের কামনা বাসনা। জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ক্ষমা আর ভালোবাসা পেতে হয়, রসুলের আনুগত্য করা ছাড়া, অনুসরণ করা ছাড়া সম্ভব নয়। তাহলে রসুলের আদর্শ কি? রসুলকে ভালোবাসতে হবে। এখানে অবশ্য ভালোবাসার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে অনুসরণ করার কথা। তাহলে ওর রসুলের অনুসরণ করতে হবে। তাহলে অনুসরণ আর মান্য করার ভিতরে পার্থক্য আছে। অনুসরণ হলো রসুল যা বলেছেন, যা করেছেন সেইভাবে চলার নাম হলো অনুসরণ করা। ঠিক কিনা বলেন?
তাহলে রাসূল যা বলেছেন সেইভাবে চলতে হবে, যা করেছেন সেভাবে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে না নাই? এখন আমরা কি করি? বলে আমরা করি না তো। তাহলে তো রাসূলের আদর্শ মানা হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য রাসূল যা বলেছেন, যা করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। সেটাই কি আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে রাসূলের আদর্শ, কোন আদর্শ অনুসরণ করতে হবে? তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, এখন ইতাআত আর ইত্তেবা এই দুইটার পার্থক্য আমি বলবো শেষে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রাসূলের অনুসরণ করতে হবে, কোন নেতার অনুসরণ করা। বলবেন হুজুর একটা প্রশ্ন থেকে যায়, তাহলে উলিল আমরি মিনকুম কি হবে? এখন তো রাসূল নাই, রাসূল থাকলে তো তার অনুসরণ করতাম। আল্লাহ পাক এই জন্য বলেন উলিল আমরি মিনকুম। কিয়ামত পর্যন্ত যত উলুল আমর আসবে, যত নেতা আসবে, এই নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের যতক্ষণ পর্যন্ত তার আনুগত্য করবে, ততক্ষণ ওই নেতার অনুসরণ করতে হবে। ওই নেতার কি করতে হবে? অনুসরণ করতে হবে। এখন আপনি যেই নেতার অনুসরণ করেন, দেখতে হবে সেই নেতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং অনুসরণ করছে কিনা, ইতাআত এবং ইত্তেবা করছে কিনা এটা দেখতে হবে। ইতাআত এবং ইত্তেবা দুইটাই যদি করে, তাহলে কি করতে হবে? সেই নেতার অনুসরণ করা যাবে। ইতাআত এবং ইত্তেবা মানে অনুসরণ, আর ইতাআত মানে মান্য করা। ইতাআত মানে কি? মান্য করা। তাহলে আল্লাহ এবং তার রাসূলের মান্য করা। আল্লাহ যে একমাত্র রব, রাসূল যে একমাত্র আল্লাহর আইনের বাস্তবায়নকারী নেতা। তাহলে আল্লাহকে মান্য করতে হবে, রাসূলকে মান্য করতে হবে, এবং আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা কি করতে হবে? ফলো করতে হবে। তাহলে যারা করছে, যে নেতা করছে তার অনুসরণ করা যাবে, যে করবে না তার অনুসরণ করা যাবে না। ঠিক আছে না নাই? তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম। এবার দেখেন যে কারা খারাপ প্রতিফলের অধিকারী, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন। 5 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আপনারা যাবেন, এটা নোট করে নিতে পারেন। 5-এর 60 এখানে আল্লাহ পাক বলছেন কুল হাল উনাব্বিউকুম বিশাররি মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। ও রাসূল তুমি বলে দাও, মানে পরিণতির দিক থেকে কে সবচেয়ে নিকৃষ্ট? পরিণতির দিক থেকে আল্লাহর নিকট কে সবচেয়ে নিকৃষ্ট? তুমি তাদের সংবাদটা বলে দাও, তোমার অনুসারীদেরকে জানিয়ে দাও পরিণতি কার সবচেয়ে খারাপ হবে। এটা জানার দরকার আছে না নাই? পরিণতি কার সবচেয়ে খারাপ। এই ক্ষেত্রে রাসূলের আদর্শ কি হবে? আল্লাহ পাক বলেন মাল্লাহুল্লাহ, তাদের পরিণতি সবচেয়ে খারাপ। যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, তাদের পরিণতি সবচেয়ে খারাপ। এখন লানত আল্লাহ পাক কাদেরকে দিলেন? আল্লাহ পাক সূরা বাকারাতে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। নিশ্চয় যারা এই সুস্পষ্ট কিতাব, আল্লাহ পাক বলছেন হেদায়েত দেওয়ার পর মানুষের জন্য এই কিতাবে সুস্পষ্ট বিধান দেওয়ার পরে যারা গোপন করে, আল্লাহর এই বিধানগুলোকে যারা গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইন, ওরা তো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। তাহলে যারা কোরআন মানে না, কোরআনকে গোপন করে, তারা হলো কি? লানতপ্রাপ্ত, অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। তাহলে কোরআন যারা গোপন করবে, এদের পরিণতিটা সবচেয়ে খারাপ। এদের পরিণতি কি? খারাপ। স্বার্থের জন্য কোরআন গোপন করে যারা, সামান্য স্বার্থের জন্য যারা কোরআন গোপন করে, আল্লাহ পাক বলেন এদের পরিণতিটা কি হবে? সবচেয়ে খারাপ। তাহলে কোরআন গোপন করা যাবে না। রাসূলের আদর্শ হলো কোরআন গোপন করা যাবে না। আল্লাহ পাক কোরআন কারিমে যা বলেছেন সেটা বলতে হবে। এরপর আল্লাহ পাক কি বলছেন? এরপরে খারাপ পরিণতি কাদের? রাসূল জানিয়ে দাও। গদিবা আলাইহি, আল্লাহ যাদের প্রতি গজব
রাগান্বিত হয়েছেন, যাদের উপরে ক্রোধ, আল্লাহর ক্রোধ সৃষ্টি হয়েছে যাদের প্রতি, তাদের পরিণতিটা কি হবে? সবচেয়ে খারাপ হবে। তাহলে আল্লাহ রাগান্বিত হয়েছেন, আল্লাহর ক্রোধ জাগ্রত হয়েছে কাদের প্রতি? আল্লাহ পাক বলেছেন যে যারা এই কিতাবে কাটছাট করেছে, এই কিতাবে যারা ইলহাদ করেছে, বক্রতা সৃষ্টি করেছে, যারা দলাদলি সৃষ্টি করেছে, এবং এই কিতাব তাহরিফ, ইরেজিং, টেম্পারিং, অর্থাৎ এই কিতাব থেকে যারা কি করেছে? আল্লাহর বিধানগুলো কাটছাট করেছে, এদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত, আল্লাহ রাগান্বিত। আর আল্লাহ যাদের প্রতি রাগান্বিত তাদের পরিণতি খারাপ না ভালো? বলেন, খারাপ না ভালো? আল্লাহ পাক বলছেন সবচেয়ে খারাপ। ও রাসূল, তুমি তাদেরকে জানিয়ে দাও। তাহলে দেখেন কতগুলো শিক্ষা আমাদের নিতে হবে। এই কোরআন গোপন করা যাবে না, কোরআনের বিধানগুলো কাটছাট করে সহজগুলো বললাম, কঠিনগুলো একটু গোপন করে রাখলাম, এ করা যাবে না। যাবে? এরপর আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট পরিণতির দিক থেকে আল্লাহর নিকট সবচেয়ে খারাপ হলো যারা বানর হয়েছে এবং শুয়োর হয়েছে। তাহলে আমরা জানি দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কি হয়েছিল? শুয়োর হয়ে, বানর হয়েছিল। কি হয়েছিল? বানর। ঘটনা আছে, লম্বা ঘটনা। দাউদ আলাইহিস সালাম, আপনারা জানেন যে সাগরের পাশে যে তিনি নির্দিষ্ট একটা দিনের শনিবারে ওখানে যে তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন। যে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, সমুদ্রের মাছ সব তারা কিনারায় এসে ভিড় করত এবং দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত তারা মনোযোগ দিয়ে শুনত। এটা কোরআনুল কারীম দ্বারা স্বীকৃত, কোরআন কারীমে বর্ণনা করা আছে। যার কারণে আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল যে শনিবারে মাছ ধরা যাবে না। আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন, মাছ ধরো না, এই দিন ইবাদতের দিন, সবাই ইবাদত করবে, এই দিন মাছ ধরা নিষেধ। কিন্তু কিছু দুষ্কৃতিকারী লম্পট তখনও ছিল, এখনো আছে, আছে না নাই? এই লম্পটটা করলো কি? কৌশল অবলম্বন, কৌশল তো না, অপকৌশল অবলম্বন করলো। বড় বড় তারা পুকুর খনন করলো, সাগর থেকে এক নালা তৈরি করে দিল, নালা দিয়ে মাছ এসে ওই যে পুকুরে পড়তো। আর এই মাছগুলো এই বদমাইশ অপকৌশলকারীরা রবিবারে ধরতো, শনিবারে ধরতো না, রবিবারে ধরতো। এই নীতি অবলম্বন করলো। আল্লাহ নবী বললেন এই কাজ করো না, এই কাজ করা যাবে না, এটা আল্লাহ পক্ষ থেকে নিষিদ্ধ। তিন দল হলো, একদল বললো আমরা মাছ ধরবো না, ধরতেও দেব না। আর একদল বললো আমরা মাছ ধরবো না, নিষেধও করবো না। আর একদল তারা তো মাছ ধরার পক্ষে। এই দুই দল হয়ে গেল বানর। দুই দল, যারা মাছ ধরেও নাই, ধরতে নিষেধও করে নাই, এরা হলো বানর। আর যারা মাছ ধরেছিল তারা হলো বানর। আর যারা ধরতেও দেয় নাই, ধরেও নাই, এরা শুধু ছিল মানুষ। তাহলে দেখেন আল্লাহর বিধান হলো, আল্লাহর বিধান হলো অন্যায় করা যাবে না, অন্যায় করতেও দেওয়া, ঠিক আছে না? নাই, করাও যাবে না, করতেও দেওয়া। হ্যাঁ, এরা হলো হকপন্থী। তাহলে সমাজে অন্যায় করতে দেওয়া যাবে না, নিজেরা অন্যায় করা যাবে না, অন্যায় করতে দেওয়া যাবে না। আমাদের সমাজে অন্যায় আছে না নাই? ধরে সাইজ করে দিতে হবে। পারবেন তো নাকি? ধরে সাইজ, আইন হাতে তুলে নেবেন না, মানে এদেরকে মারার দরকার নাই, কিন্তু ধরে অন্যায় বন্ধ করে দিতে হবে। অন্যায় করতে দেওয়া যাবে না। একটা অন্যায় চালু হলে তার থেকে আরো হাজারটা লিঙ্ক তৈরি হয়। ওই একটা অন্যায়কে কেন্দ্র করে আরো হাজারো অন্যায় হয়। জোরে বলুন ঠিক তবে ঠিক। এই জন্য মূল ছিঁড়ে ফেলতে হবে, একবার অন্যায়ের জ্বর উপড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে না নাই? ক্যান্সারের জ্বর উপড়িয়ে ফেলে, জানেন তো? এখানে ক্যান্সার ধরলে এখান থেকে কাটে, যাতে শিকড় যাতে না যেতে পারে। শিকড় থাকলে ওখান থেকে আবার হবে। তাহলে সমাজে অন্যায় বন্ধ করতে হলে একবারে শিকড় সহ কেটে ফেলতে হবে, তাহলে আর অন্যায় থাকবে না, ঠিক কিনা বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অন্যায় ঢোকার সাহসই পায়নি, শয়তান রাস্তায় ঢোকার সাহস পেত না। তাহলে কি লোহ মানব ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেদিক দিয়ে যেতেন শয়তান তার উল্টা দিক দিয়ে যেত। এগুলো তো গাল গল্প না,
এগুলো কি গাল গল্প? কারণ তিনি নিজের ছেলেকে পিটিয়ে শেষ করে ফেলেছে। মদ পানে দোষী হয়েছিলেন, নিজের ছেলেকে নিজের হাতে পিটিয়েছে, বিচার করেছে। ঠিক কিনা বলুন? দিনের বেলা বিচার কার্য পরিচালনা করতেন, আর রাতের বেলা ঘুরে ঘুরে ছদ্মবেশ ধারণ করে ঘুরে ঘুরে দেখতেন কে অন্যায় করে, কার কি অভিযোগ, কার কি দুর্দশা, কার সমস্যা, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় যেতেন, শয়তান তার বিপরীত রাস্তায় চলত। একবারে সমাজে 10 বছরের অন্যায়, আপনি ইতিহাস দেখেন, 10 বছরের উমরের সময়, যারা ঐতিহাসিক আছে তারা জানেন, এই 10 বছরে অন্যায় ঢুকার মানে সাহসই পায় না, এত শক্ত ছিল। তাহলে এই ধরনের নেতার দরকার, ঠিক কিনা বলুন? একেবারে অন্যায়ের শিকড় উপড়িয়ে ফেলতে হবে। সমাজ ভালো করতে হলে এই কাজটা করা লাগবে, লাগবে কিনা বলুন? এই যে এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ও রাসূল, কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে শিক্ষা আছে না নাই? দাউদ আলাইহিস সালামের এই ঘটনা টেনে নিয়ে এসে আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দিলেন যে সমাজে ওরাই হলো হকপন্থী, যারা অন্যায় করে না, অন্যায় করতেও দেয় না। ঠিক আছে না নাই? যত বড়ই আমি দরবেশ হই, অন্যায় নিজে করি না, কিন্তু সমাজে অন্যায় চলছে, কিছু বলিও না। ঠিক না? তাহলে একটা হাদিসের দৃষ্টান্ত দেই। প্রিয় বান্ধব, দোতলা একটা হাদিসের একটা দৃষ্টান্ত আল্লাহ রসুল দিয়েছেন, যে দোতলা জাহাজ, উপরতলাতে খাবার পানির ব্যবস্থা আছে। এখন নিচের তলাতে খাবার পানির ব্যবস্থা নাই, নিচের তলার লোকেরা বারবার উপরে যায় খাবার পানি আনতে। এখন এরা মনে করছে যে আমাদের হাতের কাছেই তো পানি, কত পানি, এখানে একটু ফুটা করলেই তো পানি পেয়ে যাব, বারবার উপরে কষ্ট করে যেতে হয়, দরকারটা কি? তাহলে এখানে একটু ফুটা করি। আচ্ছা বলুন তো ভাইরা, ওখানে যদি ফুটা করে আর উপরের তলার লোকরা যদি নিষেধ না করে, তাহলে কি শুধু নিচের তলার লোকই মারা যাবে, না সবই যাবে? যাবে না? তাহলে আল্লাহ রাসূল এই হাদিস দিয়ে দৃষ্টান্ত দিলেন যে এই সমাজে যারা অন্যায় করছে, এই অন্যায়কারীদেরকে যারা প্রতিবাদ করে না, অন্যায় করার সুযোগ করে দেয়, শুধু তারা মরবে না, এই ভালো মানুষগুলো সহ জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলুন? তাহলে অন্যায় করা যাবে না, অন্যায় করতেও দেওয়া। একটু শক্ত হন, একটু শক্ত হন, একটু শক্ত হন। অত নরম সরম ভদ্র মানুষকে আল্লাহ পছন্দ করে না। ওই রাস্তা দিয়ে মরে যায়, আয়াত যখন নাজিল হলো যে কি করো, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন এক সাহাবী জড়ো সড়ো হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মাথাটা নিচ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে, বুকে এক ঘুষি মেরে বলতে, শোনা বেটা, মাথা সোজা কর। তোর মাথা নিচ করার ভিতরে কোনো আনুগত্য নাই, কোনো আল্লাহ ভীতি নাই। মানে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ এখানে ভয় করতে বলেছে, খুব জড়ো সড়ো হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে মাথাটা নিচু করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মাথাটা উঁচু করে বলেন, ঘাড় উঁচু করে থাকো। তাকে অর্থ হলো, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর নির্দেশনা মেনে চলা। এই বডির আনুগত্য, বডির ভিতরে, বডির মাথা নিচু করা আর কুচুমুচু হয়ে থাকা, এর ভিতরে কোনো কি তাকওয়া নাই। ঠিক আছে না নাই? যদি একটু শক্ত হন, আপনারা একটু শক্ত হন, একটু শক্ত হন। সমাজ ভালো আপনারাই করতে পারবেন, প্রশাসন লাগবে না যদি আপনারা ভালো হয়ে যান। ঠিক কিনা বলুন? আর প্রশাসন সাপোর্ট হিসেবে একটু থাকবে। আমরা যদি ভালো হই, এই সমাজে অন্যায় হবে না। ঠিক কিনা বলুন? ঢোকারই সাহস পাবে না, লাঠি হাতে নিয়ে থাকবেন। চোর দেখলেই সাইজ, ডাকাত দেখলেই সাইজ, আর ডাকাতি হবে না। দুই একটাকে সাইজ করবেন, দেখবেন সব ডাকাত ভালো। মস্তানি করা যাবে না, মস্তানি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে শিক্ষা নেব। এরপর আল্লাহ পাক কি বললেন? পরিণতির দিক থেকে আল্লাহর নিকট সবচেয়ে খারাপ কারা? আবাদাত তাগুত, যারা তাগুতের ইবাদত করে, যারা তাগুতের ইবাদত করে, এদের অবস্থা খুব খারাপ। এদের অবস্থা কি? খুব খারাপ। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ পাক বলেন, ওরাই হলো ওদের জন্য সবচেয়ে নিকৃষ্ট স্থান, ও আদাল্লু আন সাবিল, সঠিক পথ থেকে অধিক অধিক দূরে তারা। হকপন্থী তাগুতের দাসত্ব করে আল্লাহ পাক বলছেন যে তারা সুফি সাজছে, তাগুতের দাসত্ব করে তারা মুত্তাকি সাজছে। আল্লাহ পাক বলেন যে না, সঠিক পথ থেকে কত দূরে তা বলা যাবে না, সঠিক পথ থেকে কত দূরে তা নির্ণয় করা যাবে না। এখানে আদাল্লাহ বলেছে, মানে সুপারলেটিভ ডিগ্রি।
তাহলে তাগুতের অনুসরণ করা যাবে না, তাগুতের ইবাদত করা যাবে না, ঠিক না বলুন? তাহলে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর আইন দিয়ে যারা শাসন করে না, তারা হলো তাগুত। তারা কি? তাগুত। আল্লাহ আইন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে, তাদেরকে কোরআন-কারিমে কি বলা হয়েছে? তাগুত বলা হয়েছে। এখন তাগুতের ইবাদত যারা করবে, তাগুতের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক বললেন তাদের স্থান হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান। তার মানে আল্লাহর কাছে তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে রসুলের আদর্শ আমাদের ধারণ করতে হবে, তাগুতের ইবাদত করা যাবে? আপনারা কি রাগ করছেন? কথা একটু শক্ত হচ্ছে, রাগ করছেন নাকি? প্রিয় বন্ধুগণ, তাহলে রসুলের আদর্শ আমরা মানতে চাই, গোটা মাস ব্যাপী সিরাতের আলোচনা শুনতে চাই, তাহলে রসুলের আদর্শ যে কথাগুলো বললাম, এগুলো রসুলের আদর্শ। তাগুতের অনুসরণ করা যাবে না। সারা দুনিয়া আজ তাগুতের গোলামি করছে, ঠিক কিনা বলুন? আমার মতো হুজুররাও আজ তাগুতের গোলামি করছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, তাহলে তাগুতের গোলামি করবে যারা, আল্লাহ পাক বললেন এরা সবচেয়ে নিকৃষ্ট, এরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা জাতির মাঝে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের কাজ ছিল, তারা জাতির লোককে দাওয়াত দিয়েছিল যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কি করো? দাসত্ব করো এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইনদাতা নাই, এক আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ দ্রোহী শক্তি যারা, এই তাগুত থেকে তোমরা দূরত্বে অবস্থান করো, তাগুতকে বর্জন করো। এটা সব নবী রাসূলদের এই দাওয়াত ছিল। তাহলে তাগুতকে একসাথে রেখে আল্লাহর গোলাম হওয়া যায় না, আব্দ হওয়া যায় না, ঠিক কিনা বলুন? একদিকে তাগুতকে রেখেছি আর একদিকে আল্লাহকে রেখেছি, এরা হলো মুশরিক, এরা মুশরিক, জোরে বলুন ঠিক কিনা? একদিকে কিছু আল্লাহর আইনও মানলাম, আর একদিকে তাগুতের আইনও মানলাম, এরাই হলো মুশরিক। আমা ইউশরিক বিল্লাহি ফাকাত হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি মুশরিক, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত কি? হারাম হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরক করবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে তাগুতের দাসত্ব করে যারা, এরা কি বলেন? এরা কি? মুশরিক, এরা মুশরিক। তাহলে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো এদের, এই তাগুতের দাসত্ব যারা করে। প্রিয় বন্ধুগণ, তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, ও রসুল জানিয়ে দাও তোমার আদর্শ কি। তোমার আদর্শ হলো যারা মুমিন তারা তাগুতের ইবাদত করবে না, তাগুতের দাসত্ব করবে না। প্রিয় বন্ধুগণ, আজকে সারা দুনিয়াতে তাগুতের দাসত্ব চলছে। আল্লাহ দ্রোহী শক্তি, আল্লাহর বিরুদ্ধে যে শক্তি, আল্লাহর বিরুদ্ধে যে শক্তি, তারাই কি? তাগুত। তাহলে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছে মানুষ, আল্লাহর বিরুদ্ধে পথ তৈরি করেছে, আল্লাহর বিরুদ্ধে আজকে কি জীবন ব্যবস্থা তৈরি করেছে, আল্লাহর বিরুদ্ধে তারা আইন তৈরি করেছে, ঠিক কিনা বলেন? যারা এই ধৃষ্টতা দেখিয়েছে, দুঃসাহস দেখিয়েছে, এরাই হলো তাগুত, জোরে বলুন ঠিক কিনা? আর এই তাগুতের যারা অনুসরণ করে, এরাও তাগুত এবং মুশরিক। তাহলে করা যাবে ভাইরা? প্রিয় বন্ধু, এই আদর্শ কোরআন থেকে দেখতে হবে, রসুলের আদর্শ কি ছিল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা কোরআন বুঝে, রসুলের আদর্শ বুঝে সে অনুযায়ী আমরা জীবন গঠন করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারি সাহেব, আপনাদের উদ্দেশ্যে কিছু